আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা যারা এসটিসিপি থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চান, টাকা পাঠানোর আগে অবশ্যই আপনাকে বেনিফিশিয়ারি অ্যাড করতে হয়। তো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে এসটিসিপিতে ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যাড করতে পারেন। খুবই সোজা। এজন্য আপনারা আপনার এসটিসিপি অ্যাকাউন্টে চলে যাবেন। আমি আমার এসটিসিপি অ্যাকাউন্টে চলে যাচ্ছি, লগ ইন করে নিচ্ছি। নেওয়ার পর দেখুন আমি আমার হোম পেজে আসছি। এখানে সবার নিচে দেখুন ইন্টারন্যাশনাল ট্রান্সফার যে অপশনটি আছে ওখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে বাম পাশে অ্যাড নিউ রিসিপিয়েন্ট যে অপশনটি আছে ওখানে ক্লিক করব। তো দেখুন আমার এখানে অলরেডি দুইটা বেনিফিশিয়ারি অ্যাড করা আছে। আমি নতুন আর একটা বেনিফিশিয়ারি অ্যাড করব। এর জন্য বাম পাশে যে কর্নারে আছে অ্যাড নিউ রিসিপিয়েন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ফুল নেম দিতে বলতেছে সবার উপরে। তো আপনি যে যার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন ওই অ্যাকাউন্ট হোল্ডারের ফুল নেম দিবেন এখানে। দেওয়ার পর নিচে হোয়াটস ইউর রিলেশনশিপ ইন দ্য রিসিপিয়েন্ট, বা ওই যে যাকে টাকা পাঠাবেন ওনার সাথে আপনার সম্পর্ক কি। আমি এখানে পার্সোনাল দিচ্ছি। দেওয়ার পর নিচে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে, যে বেনিফিশিয়ারি অ্যাড করতেছেন এটার কান্ট্রি কোথায়। আমি বাংলাদেশ দিচ্ছি। তারপর আপনার কোন মাধ্যমে টাকা পাঠাতে চাচ্ছেন, ট্রান্সফার টু এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডেলিভারি অপশন হচ্ছে ট্রান্সফার টু এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। নিচে অলরেডি চলে আসছে টাকা। তারপর আমি কন্টিনিউতে ক্লিক করব। তো এখানে সবার উপরে আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিতে বলতেছে, যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন ওই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে নির্ভুলভাবে দিবেন। তারপর আপনি যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন উপরে নিচে ওই অ্যাকাউন্ট কোন ব্যাংকের সেই ব্যাংকের নামটি দিবেন এখানে। তো আমার ব্যাংকের নাম হচ্ছে অগ্রণী ব্যাংক, আমি ওটাও সিলেক্ট করে দিচ্ছি। তো নিচে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই অ্যাকাউন্ট হোল্ডারের ডিস্ট্রিক্ট দেবেন, আপনি আপনার ডিস্ট্রিক্ট দেবেন না। যে অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠাবেন ওই অ্যাকাউন্ট নাম্বারটি কোন ডিস্ট্রিক্টে বা কোন জেলায় পড়ছে ওটা দিবেন। দেওয়ার পর নিচে দেখবেন আপনার ব্রাঞ্চ সিলেক্ট করতে বলতেছে। তো আমার ব্রাঞ্চও চলে আসছে, আমি এখানে ব্রাঞ্চ সিলেক্ট করে দিচ্ছি। ব্রাঞ্চ সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। আরেকটি পেজ চলে আসছে, ডু ইউ নো দ্য রিসিভার ন্যাশনালিটি। হ্যাঁ, আমি জানি উনি একজন বাংলাদেশি। তো আমি ইয়েস দিচ্ছি। দেওয়ার পর ওনার ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। তারপর নিচে আছে ডু ইউ নো রিসিভার এজ। না, আমি ওনার এজ জানি না, তাই এটা নোয়ে থাকুক। নিচে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করে দিব। দেওয়ার পর দেখুন এখানে থ্যাংক ইউ, ইউর বেনিফিশিয়ারি ইনফর্ম হ্যাজ বিন সেভ। তো আমাকে এখন ব্যাংক থেকে একটা কল দিবে, আমার কল আসুক। কল আসলে আমাকে বলবে যে আপনি কি এই অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাচ্ছেন। যদি রাজি থাকুন তাহলে 1 চাপুন, আর যদি ক্যান্সেল করতে চান তাহলে 2 চাপুন। না ভাই, আমি রাজি আছি, এত কষ্ট করে সব ডিটেল দিছি, অবশ্যই রাজি আছি। আমি 1 চাপছি। চাপার পর আমার এখানে দেখুন থ্যাংক ইউ বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গেছে আমার। আমি চাইলে এখন বেনিফিশিয়ারি লিস্টে গিয়ে চেক করতে পারবো যে বেনিফিশিয়ারিটা অ্যাড হয়েছে কিনা। অ্যাড করার পর আপনি চাইলে সরাসরি সাথে সাথে ট্রান্সফার করতে পারবেন। আমি দেখাচ্ছি, এসটিসিপি তো অনেক ভালো রেট দিচ্ছে। দেখুন আমার এখানে ব্যালেন্স কম আছে তাই ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে আমার এখানে। তো দেখুন আমার এখানে যে কিছুক্ষণ আগে আমেনা বেগম যে বেনিফিশিয়ারিটা অ্যাড করছি ওই অ্যাকাউন্টটা দেখাচ্ছে এখানে সব কিছু ডিটেলস। আপনারা চাইলে এখান থেকে নতুনভাবে যে কোনো বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন। বন্ধুরা, একদম সোজা। আমি সবাইকে বলবো অবশ্যই বেনিফিশিয়ারি অ্যাড করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা ডিটেলসগুলো একদম নির্ভুলভাবে দিবেন। অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্ট হোল্ডারের নাম এবং আপনি কোন ব্রাঞ্চে টাকা পাঠাচ্ছেন সবগুলো নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার টাকা অতি দ্রুত বাংলাদেশে চলে যাবে। বন্ধুরা, এরপরে যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্টসের মাধ্যমে, এবং ডিসক্রিপশনে আমাদের ইমেল নাম্বার দেওয়া আছে, ওখানে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ভালো থাকবেন সবাই। আমার ভিডিওটি চাইলে শেয়ার অ্যান্ড লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।